অনেক শিশু বাচ্চা আছে রোজা রাখে, বাবাজি মাসুম বাচ্চা রোজা রাখে, বাধ্য করবেন না রাখার জন্য। তবে আশ করে যদি ভালোবাসিয়া যদি রোজা রাখতে চা রাখাবেন, সে রাখলে কি সওয়াব হবে জানেননি? একজন আল্লাহর ওলি রোজা রাখলে যে সওয়াব হবে, ওই বাচ্চাকে এই পরিমাণ সওয়াব দেওয়া হবে। একজন ওলির নেকি ওই শিশু বাচ্চার আমল নামায়, শিশু বাচ্চারে দেওয়া হবে, তার ওই নেকিগুলা মার আমল নামায় অর্ধেক দেওয়া হবে, বাবার আমল নামায় অর্ধেক দেওয়া হবে। আল্লাহ বলেন রোজা আমার জন্য, এটার প্রতিদান আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ বলি, রোজা আমার জন্য, এটার প্রতিদান আমি আল্লাহ দিয়ে দিব, এটার প্রতিদান আমি আল্লাহ দিব। বাবাজি দুনিয়ার ইবাদত লোক দেখানো থাকতে পারে, রোজাটা লোক দেখানো হয় না রে। রোজা বাবা সবার সামনে রোজাদার দাবি করতে পারে, গোপনে খাবার খেয়ে যেতে পারে। যারা রাখে একমাত্র আল্লাহর ভয়ে রোজা রাখি। আমার বানের বাবাজি, ও বাবাজি রোজাটা রাখবা রে বাবা, রোজা রাখবা। রোজার দ্বারা বাবাজি আত্মশুদ্ধি হয়। মানুষের দেহের মধ্যে বাবাজি বাতাস আছে, বাতাস, বাতাসের কাজ হলো খালি জায়গা দখল করে ফেলা। আমাদের দেহ থাকার কারণে খালি রাখতে চায় না, পেট খালি হলেই খাবার খেতে চায়, খালি খাইলি তো। এই জন্য আল্লাহকে এটা দমনের জন্য ইসলাম রোজার বিধান করছে, কিছুক্ষণ পেটটা খালি রাখো। গরিব মানুষ না খেয়ে থাকি, তুমি ধনী না খেয়ে কিছুক্ষণ না খেয়ে দেখো খিদা কেমন যন্ত্রণা। বাবাজি রোজা আত্মশুদ্ধি হয়, মানুষের জীবনের পরিবর্তন হয়। রোজাদার হলে বাবা জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। নবীজি বলেছেন যারা শাওয়াল মাসের 6 রোজা রাখবে, রমজানে 1 মাস রোজা রাখবে, মোট হবে 30 আর 6টা 36টা। বাবাজি 30টায় হবে 300 রোজার সওয়াব, 6টা হবে 6 10 60টা, 360টা রোজা রাখার সওয়াব। আরবি গণনা মোতাবেক 360 দিনের বৎসর হয়ে যায়। যে ব্যক্তি এই 36টা রোজা রাখবে, দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। যেই বছর তার রোজা ফরজ হয়েছিল, এই বছর থেকে যদি 36টা রোজা রাখে, মৃত্যু পর্যন্ত, আগ পর্যন্ত তার সারা জীবন কিয়ামতের দিন মিজানের পাল্লায় দেখবে রোজা রাখার সওয়াব হয়ে গেছে। হাসরের মাঠে বলবেন, হাসরবাসী, ফেরেশতারা, ওই যে দেখো আমার বান্দা বান্দিয়ারা সারা জীবন রোজা, ওরা আমার ভয়ে সারা জীবন রোজা রাখছি রে। তাদের কলিজা পড়ে গেছে, রোজা রাখতে রাখতে খিদায় কষ্ট করছে। আল্লাহ তখনও ধরে রাখবে রোজাদার। আল্লাহ বলবেন, ও রোজাদার, তোমরা আমার আরশে আজিমের দিকে আসো, তোমাদেরকে আমি আল্লাহ ইফতারের দাওয়াত করতেছি। কিতাবে এসেছে বাবাজি যারা বেনামাজি তাদেরকে নামাজিকে আল্লাহ বলবেন, তোমরা যে নামাজি হাসরের মাঠে আমাকে সেজদা করে দেখাও। যারা বেনামাজি ছিল তারা বলবে সেজদা করে দিব, খুব সহজ, দেখাই দিব, পারবো। কিন্তু যারা নামাজি তারাই দিতে পারবে। বেনামাজিরা ময়দানে হাসরে মানুষের সামনে লজ্জায় পড়বে, মেরুদণ্ড সোজা থাকবে, আর বাঁকা করে সেজদা করতে পারবে না। ঠিক রোজাদারকে আল্লাহ যখন ডাক দিবেন, কোনো বেরোজাদার হাসরে আজিমে যেতে পারবে না, তার পা মাটির সাথে লেগে থাকবে, তার পা নড়াতে পারবে না। রোজাদার হাঁটিয়া হাঁটিয়া আরশের নিচে মেহমানদারির দাওয়াত পাবে। আল্লাহর কসমকে বলি, যদি ঘরে নামাজ প্রতিষ্ঠিত করতে পারেন আর আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারেন, সব আযাব গজব তোমার ঘর থেকে দূর হয়ে যাবে, রহমত নাজিল হয়ে যাবে ঘর থেকে, বলা মুসিবত শয়তান দূর হয়ে যাবে। তোমার ঘর তো শয়তানে ঘেরাও করে করছে, সিনেমার আকড়া হয়ে গেছে, ডিস দেখতে দেখতে 12টা বাজাই দিছে, বিডি দেখে আগুন লাগে ঘর ফুরিয়ে গেছে। কথা না, আরো জোরে কর না। এরপর আরো রহমতের আশা। এরপরও কি বহু মহিলা আছে, আমরা অনেক সময় কয় অমুকের বউ বিলে আয়না বাঘের উপরে আটকা পড়ছে, ডিস নাই বলে। কি নাই মেরে তোর করে ডিস নাই, আমি যাইতাম না, সময় পাস করতাম কেন? ডিস দিয়ে সময় পাস করতো। ফুল একটা হয়েছে ডিস মার্কা। কি মার্কা? ডিসিব না, ডিস দেখতে দেখতে এটার ফের থেকে দেখছে। জানিয়া রাখুন মুমিন, গাউসে বাগ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান 18 পারার হাফেজ ছিলেন, তেলাওয়াত করেছেন। ওই গাউসে পাক 18 পারার হাফেজ হয়ে পৃথিবীতে এসেছে, মা যা করেছে সন্তানটা, তুমিও গান দেখবা, তোমার সন্তান গান যাত্রা দেখবে। ইডো কার্টুন ছাড়া, নাটক ছাড়া, ছবি ছাড়া খাবার খায় না, কথা হবে না। বিড়ি ধরছে দেন, না করেছে দুনিয়াটা বর্তাছে, এর খবর না, কতক্ষণ পরে
আছে কিনা, চলছে কিনা, ভালো তো করতে। আমার বোনের বাবাজি, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, সালাত প্রতিষ্ঠিত করতে হবে। বাবাজি, নামাজ হলো ইমানদারের জন্য মেরাজ, ইমানদারের জন্য আল্লাহর সাথে দিদার। কথা হয় না, সালাতুল মেরাজুল মুমিনিন। ইমানদারের জন্য নামাজ হলো কি? মেরাজ। বাবাজি, তবে কোন গুনাহগারের সাথে আল্লাহর মেরাজ হয় না রে। যার আমলনামায় গুনাহ আছে তার সাথে আল্লাহর দিদার হয় না, মেরাজ হয় না। তাহলে আমরা কি নামাজ পড়লে আল্লাহর সাথে মেরাজ হয় না? আমাদের তো গুনাহ আছে, কেমনে হয় শোনেন। একজন নামাজি যখন নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যাবে, তখন বাবাজি একজন ফেরেশতা আসিয়া আমলনামার থেকে গুনাহটা আলাদা করিয়া গাটুরি বাঁধিয়া তার পাশে দাঁড়ায় থাকি। বান্দা বান্দির আমলনামায় গুনাহ থাকে না গো, তখন শুধু নেকি থাকে। আমার আল্লাহর সাথে মেরাজ তখন হয়ে যায়, দিদার হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়। তবে আমরা দেখি না, আল্লাহ আমাদেরকে দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলী তুমি যে আল্লাহর ইবাদত করো, আল্লাহরে দেখুনি? হযরত আলী বলেন, আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহরে আমি দেখি না। উনি দেখে দেখে সেজদা করতেন। আমাদের বিশ্বাস আল্লাহ আমাদেরকে দেখতেছেন, আমরা সেজদা করতেছি। সালাম যখন ফিরে ফেলি, ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দার গুনাহ কি তার আমলনামায় দিয়ে দিব নাকি? আল্লাহ বলেন, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি দয়াবান। আমার বান্দার সাথে দিদার হয়েছে, সাক্ষাৎ হয়েছে, এই জন্য আমি তার গুনাহ ক্ষমা করে দিয়েছি। দিদার হয়েছে, সাক্ষাৎ হয়েছে, এই জন্য আমি তার মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে না, আরো জোরে বলি। নামাজ দেওয়া হয়েছে প্রাণের বাবাজি একটা কুস্বভাব দমনের জন্য। এটা হলো অহংকার, এটা কুস্বভাব দমনের জন্য। কারণ আমাদের দেহে আগুন আছে, আগুন দেহে গীতা আছে, আগুন আছে না? দেহে আগুন আছে। আগুনের স্বভাব হলো উপরে ওঠা, উপরে উপরে উপরে। আমাদের ওই স্বভাব, ওই আগুন থেকে কুস্বভাবের জন্ম হয়। এই জন্য আমরা শুধু উপরে উঠতে চাই, আমি বড় হব, বড়, আমি বড়, আমার প্রশংসা। কিন্তু নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়। সুবহানাল্লাহ খেতেন না, এই অহংকার হয়। ওই দিন আগুন থাকার কারণে অহংকারের জন্ম হয়। আর এই অহংকার দমনের জন্য ইসলাম নামাজকে ফরজ করছে। এতক্ষণ কইছে আমি বড়, নামাজ খারে আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়। যে মসজিদে গিয়ে আল্লাহ বড়, বাইরে আমি বড়, এ মুনাফিক। মুখে একটা কয়, অন্তরে আর একটা কয়। কথা কনা মুখে আর অন্তরে এক করতে হবে। নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কিন্তু বের হয়ে কয় আমার প্রশংসা করো, আমার প্রশংসা বড়। এটা বাবাজি ওই নেপাকি, এটা অহংকারের ধুলার জন্য নামাজ দিয়েছি। অহংকার চার প্রকার, অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের গাছ, অহংকারের ফসল। যে ব্যক্তির সামনে প্রশংসা করা হয়, ভিতরে ভিতরে খুশি, তার মধ্যে অহংকারের বীজ আছে। সরিষার দানা পরিমাণ অহংকার থাকলে জাহান্নামে যেতে হবে। তারপরে মুখে কয় হ্যাঁ আমি প্রশংসার যোগ্য, ওই বীজ থেকে চারার গজাইছে, জন্মগ্রহণ করেছে। এরপরে নিজে আওয়াজ করে কয় আমার সে যোগ্য কে আছে, তার চারা বড় হয়ে গাছ হয়ে গেছে। এরপরে বাবা অহংকারের কারণে জুলুম নির্যাতন শুরু করে দেয়। অহংকারের ফসল জাহান্নামী। চিল্লায় বলি না আউযুবিল্লাহ। তাহলে অহংকার চলবে? অহংকার চলবে নি, অহংকার চলবে না। আল্লাহর ওলি শিবলি রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যেতেছে, দেখে একটা গাছের গোড়ার ছায়ার মধ্যে বসছে, জিরানোর জন্য বাবাজি, রেস্ট নেওয়ার জন্য গাছের ছায়ার মধ্যে বসে। গাছ দেখে বলে শিবলি তুমি যদি আল্লাহওয়ালা হতে চাও, আমি গাছের আদর্শ গ্রহণ করি। তুমি যদি আল্লাহওয়ালা হতে চাও, আমি গাছের আদর্শ গ্রহণ করো। আল্লাহ শিবলি কয় তুই গাছের মধ্যে কে আদর্শ? দেখ কত মানুষ আমার আঘাত করে, কুবায়, ডাল কাটে, পাতা ছিঁড়ে, এরপর আমি বদ্ধ দিই না, ভিটামিন যুক্ত ফল দিই। কাঁঠাল গাছে কুবাইলে কাঁঠাল বন্ধ করে, আম গাছের ডাল কাটলে আম দেয় না,
কাঁঠাল গাছ বড় আগামাতা কোরাল দিয়ে কুবায় কো মজি বাইরিত কুবায় না কুবায় খুব আগামাতে এবং গুড়িত খালি কুবার কুব কাঁঠাল গাছে রাগ করে কাঁঠাল বন্ধ করছে গাছ ডেকে বলে শিবলি রে ও শিবলি কত আঘাত করে মানুষ এরপরও আমি বদ্ধ দিই না ভিটামিন যুক্ত ফল দিই তোমাকে যতই আঘাত করো তুমি প্রতিবাদ তোমার প্রতিরোধ করবা না তার বিরোধিতা করবা না দুইটা জিনিস একটা জিনিস স্মরণ রাখবা সবসময় আর একটা জিনিস সবসময় ভুলে যাবেন কোনটা স্মরণ রাখবেন একজন আপনার উপকার করেছে জীবনভর স্মরণ রাখবেন একজন আপনার ক্ষতি করেছে জীবনভর ভুলে থাকবেন সফলতা আসবে সফলতা কি আল্লাহর আলী শিবলি বলে গাছ রে ও গাছ তোর মধ্যে এত সুন্দর আদর্শ থাকার পর কেন রে তোরে মানুষ আগুনে পুরায় তোরে আগুনে কেন পুরায় আপনার কোন গাছ এক সময় কাঠ লাকড়ি যা আছে দামি সুবা টুবা যত দামি যেহেতু প্রধানমন্ত্রীর কার্যালয় সহ এমপি মন্ত্রী ডিসি রাষ্ট্রপতি এটা এক সময় সোলার আগুনে জ্বলতে হয় কথা হয় না মনে করেন এটা এখানে রাখছে যুগ শেষ হইব মডেল শেষ আধুনিক আইব বেটার কইব তো বালারও তো ব্যবহারও লাগে না আর ফুরানিও যায় না বাঙ্গা গরু রেখে দিছি উলু সুলু খাইছে বেটা কেমনে ফুরব নাতি গাঙ্গ ফালাই দে ওরে তো নদীত ফালাই দিচ্ছে আর এক বেটা জাল বাইতেছে জালও পাইছে পাইয়া দেখবেন নদীর ফারা শুকাইব বাড়িতে না বড় খুব উন্দালত ঢুকাইব কথা হয় না শেষ মুহূর্তে এটা আগুনে সোলার যাইত আল্লাহর ওলি শিবলি ডেকে বলে গাছ কেন রে তোর আগুনে পড়তে হয় গাছ বলে আমার একটা দোষ আছে এটা হলো অহংকারের দোষ কেমন ভাবে আমার বীজ থেকে যখন ফুটি সেটা শুধু উপরের দিকে যায় এক পাকে পাকে পাখি শুধু উপরে যায় আমার স্বভাব শুধু উপরে যাওয়া এটা অহংকার এই জন্য আমি গাছকে একদিন আগুনে পড়তে হয় তাহলে অহংকার দমনের জন্য নামাজ দিয়েছি নামাজ পড়তে হবে নামাজ কি মাথা নত করবো কার কাছে না দুনিয়ার কারো কাছে কার কাছে মাথা নত করবো আমার বোনের বাবা দিনারি খেয়াল করেন ভালো করিয়ারি মসজিদের সাথে জামাতের সম্পর্ক রাখবা বাবা বেশি বেশি করে নেক আমল করবা গুনাহ ছেড়ে দিবা ফরজ ধরবা শক্ত করে ওয়াজিব ধরবা শক্ত করে সুন্নতে মুআক্কাদা শক্ত করে ধরবা নফল ইবাদত করবা বাবাজি আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যাবারে বান্দা হবা 5 নম্বর নফল ইবাদত করলে আল্লাহর বন্ধু হয়ে যাবা কতক্ষণ আমার বোনের বাবাজি সুন্নত নামাজ বেশি বেশি করে করবেন শেষের দিকে আসতেছি সুন্নত নামাজগুলা বেশি বেশি করে আদায় করবেন কেন জানুনি সুন্নত নামাজগুলা শেষ বিচারের কঠিন দিনে বড় কাজে আসবে কোন দিন কাজে আসবে শেষ বিচারে আপনি মনে করেন সুন্নত ফরজগুলা ওয়াজিবগুলা আদায় করলাম সুন্নত যেগুলা বাধ্যগত জাহান্নামের ভয়ে আদায় করলাম যেগুলা নফল সুন্নতগুলা আদায় করেছি সেইগুলা কোন কাজে আসবে কোন দরকারে এমন লোক আছে রে যাদের জীবনে অনেক ফরজ নামাজ কাজা আছে আমাদের অনেকের ফরজ নামাজ কাজা আছে ফরজ ছেড়ে দিলে জাহান্নামে যেতে হবে কিয়ামতের দিন আল্লাহ বলবেন দেখো আমার বান্দা সুন্নত নামাজ আমল নামায় কত রাকাত আছে কি বলবেন আমার বান্দার আমল নামায় সুন্নত নামাজ কত রাকাত আছে ফেরেশতারা তালাশ করবে এত আল্লাহ বলবেন 1 রাকাত ফরজ না পড়ার যে গুনাহ হইছে 70 রাকাত সুন্নত নামাজ থাকলে মাফ করে দেওয়া হবে শূন্য হইতেন না সুবহানাল্লাহ এক কথায় 140 রাকাত সুন্নত নামাজ থাকলে কেউ যদি দুনিয়ায় ফজরের 2 রাকাত ফরজ না পড়ে থাকে মাফ পাইব এখন নামাজ যদি না থাকে মাফ পাইবেন দুনা খাওয়ান লাভ তাহলে সুন্নত নফল নামাজগুলা বেশি করে আমাদের পড়তে হবে আপনার এখন 20 টাকা পড়লে বেশি হয় না 8 টাকার বেশি খোদা হয় না আমরা ক্ষমাও মানে তোমার গজব ফালাইতো খোদা আছে কিনা অনেকে বলে যে 8 টাকা সুন্নত 20 টাকাত নাকি কোনো নামাজ না নওয়াজবিল্লাহ কেন আমরা তো 8 টাকাদের কথা কই 20 টাকাদের কথা কই 8 টাকা তাহাজ্জুদ 20 টাকাত কি তারাবি 20 টাকাত কি তারাবি অত পুরা একটা অস্বীকার করে কি করে অস্বীকার করে আমরা তো অস্বীকার করি না 8 টাকাতে তাহাজ্জুদের নামাজ নবী হাদিসে আসছে 11 রাকাত নামাজ পড়েছে 8 টাকা তাহাজ্জুদ 3 রাকাত কি বিতির
আবার যখন 8 রাকাত প্রমাণ করতে চায় তখন আবার 3 রাকাত বিতিলের কথা কয়। আবার দেখা যায় একটু পরে আবার বিতিল 1 রাকাত, একটু পরে কি কয় সুরের দল। মানে যখন 8 রাকাত তারাবি প্রমাণ করতে তখন 11 রাকাতের হাদিস কয়, 3 রাকাত প্রমাণ হয়, কিন্তু পরবর্তীতে কি কয় বিতিল নাকি 1 রাকাত, বিতিল নাকি। আমার বানের বাবাজি রানী, ও বাবাজি 20 রাকাত তারাবি পড়বাম। যুবক বন্ধুরা যারা আছো ডিজিটাল পদ্ধতিতে মরে গিয়েছো, হাদিস পেয়েছো, আগাগুড়ি নাই, বাংলা সফটওয়্যারে নামায় বলতেছো বাবাজি এটার মধ্যে পাবা ওই দিয়ে 11 রাকাতের হাদিসে আসছে, শেষে আসছে নবীজি সারা বৎসর পড়েছে। আর 20 রাকাতের হাদিসে এসেছে 23 রাকাত নামাজ নবী পড়েছেন। ওই হাদিসের শেষে আছে ওই নামাজ নবী শুধু রমজানে পড়েছে। সারা বৎসর যেটা পড়ছে এটি তারাবির নামাজ নাকি তা না? শুধু রমজানে যেটা পড়ছেন এটা তারাবি, রমজানে যেটা পড়ছেন এটা তারাবি। আমরা তারাবির নামাজ 20 রাকাত পড়ব। অনেকে আবার করব 20 রাকাত পড়লে দুজুগে যায়, নাউজুবিল্লাহ কর না। নামাজ পড়ে কেউ দুজুগে যাইব? আল্লাহর সেজদা করে দুজুগে যাইব? চাচা দুজুগে যাইবা, এরকম তোর বাপে পড়ছে 20 রাকাত, দাদায় পড়ছে, তোর বাপ দাদার দুজুগতে আগে বাঁচা, এরপরে আমার ধরাইস পারবেন না কইতে বলে তোর বাপ দাদার আগে দুজুগ থেকে বাঁচা, তোর বাপ দাদা খালি দেয়া দুজুগে গেছে, ওই তার আগে উদ্ধার করে, এরপরে আমার দ্বারা আসবে। তুই জান্নাতি হয়েছে দিয়া টিকিট লই আইছে জান্নাতে, নাউজুবিল্লাহ কর না। আরো জোরে কর, এর বাপ দাদারে আগে দুজুগ থেকে বাঁচা, এরপরে আপনার দ্বারা জানা। উত্তর সোজা উত্তরে বলবেন যে আগে তোর বাপ দাদা বাঁচা, এরপর আমার কাছে, কারণ আহাল পরিবারকে আগে বাঁচানোর কথা হয়েছে। তোর পরিবার আগে বাঁচা, ওর পর আমার কাছে আসবে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, 20 রাকাত তারাবির নামাজ পড়বাম। ও বাবাজি খেয়াল করেন ভালো করি, 3 রাকাত বিতিলের নামাজ পড়বা, নফল নামাজ বেশি বেশি করবা। লাইলাতুল বারাত আসতেছি, বেশি করে ইবাদত করবা, নফল নামাজ পড়বা, তেলাওয়াত করবা, আল্লাহর জিকির করবা। ঘোরানোর জন্য এই রাত আসে নাই, আল্লাহর গোলামির জন্য এসেছে। সজাগ থাকার জন্য এই রাত আসে নাই, আল্লাহর গোলামির জন্য রাত এসেছে। অনেকে আছে সজাগ থাকে ইবাদত করে না, বিড়ি টানে দুমা টানে, খালি বইয়া কথা হয় না। বেড়াকে দোকানদারে কয়া আজকে আনজেবেলা ব্যঞ্জনের প্যাকেট আনান পড়েছে, কয় বাবা এটি দিয়ে কিতা করতে কয় আজকে সভ্য রায় তো অজাগটা হল না, এরা সভ্য রাইতেছিল বিড়ি খাইতো। নাওজিবুল্লাহ খান আইসি ইবাদত করতে হে বিড়ি খায়, নাওজিবুল্লাহ বলেন। ইবাদত করবেন, গোলামি করবেন, এখানে সিগারেট টানে না ফরমা। আমার বানের বাবাজি, ও বাবাজি এলাকার মা বোনেরাম, রমজান মাসের রোজা আসতেছে গো মা বাবাজিরা যারা আছেন রমজানের প্রস্তুতি গ্রহণ করেন। প্রস্তুতি, কঠিন কোনো কাজ করলে আগেই প্রস্তুতি গ্রহণ করতে হয়। কঠিন কিছুর মোকাবেলা করলে আগেই প্রস্তুতি গ্রহণ করতে হয়। রমজান একটা কঠিন পরীক্ষা, আগেই বাবা প্রস্তুতি গ্রহণ করতে হবে। শক্ত হাতে মোকাবেলা করতে হবে, শক্তভাবে মোকাবেলা করতে হবে। আমল জ্বালায়, গুনাহ জ্বালায় দিতে হবে, নেকা আমল ভরপুর করে দিতে হবে। এই রোজা এসেছি ইমানদারকে ক্ষমা করানোর জন্য। রোজা এসেছে কিসের জন্য? ইমানদারকে ক্ষমা করানোর জন্য, মাফ করানোর জন্য। আজকে এই রোজা রাখে না, কথা হয় না। বেশিরভাগ দিবেন জোয়ান জোয়ান গুন্ডা ফুলাফান রোজা রাখে না, অনেক বুড়া চাষাও রাখে না। আগে রাখছে না, বেটা খুব কেন রাখতাম, কথা হয় না। জোয়ান বসে যদি বাবা না রাখতে পারো, বুড়া কলো কাম হইতো না। আমি বলি দুনিয়ার বেনামাজি ভালো হয়, কিন্তু যারা খারাপ স্বভাব, জেনা করার স্বভাব, এটা বুড়ো হইলেও ভালো হয় না। বড় হইলে কি তা ভালো না, তার খাসলত জানা। দেখবেন কোন রকম যদি চেয়ারা বয়ে যায়, কোনো মহিলা যায় খার বোঝায় রে। এটা আত্মশুদ্ধি জোয়ান থাকতে করতে হয়, কন্ট্রোল। আমার বানের বাবাজি রোজা রাখবা রমজান মাসে, রোজাটা রাখবারই যেই ব্যক্তি একটা রোজা রাখতে পারবে, সে তাকে 10টা রোজার সওয়াব দেওয়া হবে। 10টা, জোরে কোন কয়টা? 10টা। দীর্ঘ 1 মাস যদি রোজা রাখতে পারো গো, আমার আল্লাহ 300 রোজা রাখার সওয়াব দান করবি। কয়শ? 300। কটা? 3 10 30, 3 10 30, অর্থাৎ একটায় 10। আপনি যদি 10টা রোজা রাখেন 100, 20টায় 200, 30টায় 300। কইতে পারেন রোজা তো 29 হয়,
আমার একটা যাইব কই। যে ব্যক্তি 29টা রাখতে পারে 30টা রাখতে পারে, আল্লাহ তারে 30টার সওয়াব দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। যে বাড়ি একটা রাখতে পারে 29টা রাখতে পারে, এ কয় না তার রোজা জানা খেলে, উইটা কয় যাতে প্রকাশ্যে খাইতে পারে না, এরা কয় রোজারই ফুরায় না রে। এবার দেখবা 8 বার খুঁজব, এবার রোজারই জানা খেলে এনে খা না। আমার দেশের অনেক বাইরে আছে হোটেল ব্যবসা করে বাবাজি, ও বাবাজি প্রকাশ্যে হোটেল ব্যবসা করে আবার পাঞ্জাবি টুপি লাগে, তাই মিলে রোজাদার। কথা হয় না, আমি রোজা আর নিজে বাদ বেছে। বাবাজি ওই লোক বাদ খাইয়া যেই পাপ করছে, তুমি বাদ বিক্রি করে ডাবল পাপ করছো রে। এ বাদ খেয়ে যে পাপ করছে, এ বাদ বিক্রি করে ডাবল পাপ করছে। বাদ বিক্রি করে কি তা ডাবল পাপ করছে। এক ব্যক্তির ধরে আনিছে মদের আসন থেকে। রসুল্লাহ কইলা তুমি কই আসলাই? হুজুর মদের আসন আসলো, তোমাকে বেদ দেবে। কই আর রাসূলুল্লাহ আমি রোজা, আমি মদ খাইছি না। রসুল্লাহ কইছেন মদ পান করা এক অপরাধ, তুমি রোজা রেখে এখানে বইছো ডাবল অপরাধ, যেন তোমার ডাবল দেব। কিন্তু দেব যে বাতের দ্বারা নেতৃত্ব দেয় দিনের বেলা বিক্রি করতে, এরা ডাবল শাস্তি দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি রানী, ও বাবাজি খেয়াল করেন ভালো করে, অনেক মা বোন আছে নিজের ছেলের উপর রোজা ফরজ রোজা ভাঙ্গায় দেয়। ছেলেরা আদর করে, দুনিয়ার আদর করো, জাহান নামে জ্বালাইতে চাও, তোমার ছেলে মেয়ে তো জাহান নামের আগুন থেকে রোজা রাখলে বাঁচবে, আর তুমি ভাঙ্গাইয়া ছেলে মেয়েকে জাহান নামের দিকে দিতে সরি। ফরজ হয়ে গেছে তাদের রোজা, মা বোন ভাঙ্গায় না, আযাব হবে। অনেক শিশু বাচ্চা আছে রোজা রাখে বাবাজি, মাসুম বাচ্চা রোজা রাখে, বাধ্য করবেন না রাখার জন্য। তবে আশ করে যদি ভালোবাসিয়া যদি রোজা রাখতে চা রাখাবেন, সে রাখলে কি সওয়াব হবে জানেননি? একজন আল্লাহর ওলি রোজা রাখলে যে সওয়াব হবে, ওই বাচ্চাকে এই পরিমাণ সওয়াব দেওয়া হবে। একজন ওলির নেকি ওই শিশু বাচ্চার আমল নামায়, শিশু বাচ্চারে দেওয়া হবে, তার ওই নেকিগুলা মার আমল নামায় অর্ধেক দেওয়া হবে, বাবার আমল নামায় অর্ধেক দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলি। ভাইর আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি রোজা রেখেছেন আল্লাহর ভয়ে। আল্লাহ বলেন রোজা আমার জন্য, এটার প্রতিদান আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ বলি। রোজা আমার জন্য, এটার প্রতিদান আমি আল্লাহ দিয়ে দিব, এটার প্রতিদান আমি আল্লাহ দিব। বাবাজি দুনিয়ার ইবাদত লোক দেখানো থাকতে পারে, রোজাটা লোক দেখানো হয় না রে। রোজা বাবা সবার সামনে রোজাদার দাবি করতে পারে, গোপনে খাবার খেয়ে যেতে পারে। যারা রাখে একমাত্র আল্লাহর ভয়ে রোজা রাখি। অনেকে আছে আবার আরাদিন খাইয়া বিকালবেলা মুখ মুচ্ছিয়া ইফতারি দেখানো এই গানা আজির হতা হয়, আজির না নেই, বোঝা যায় 6 দিন ধরে খায় না, এমন নরম হয়েছে। করবানা, ধোকাবাজি করবানা, সাহারি খাবার সব শেষে, ইফতার করবা ফার্স্টে। অনেকে আছে 12টায় খায়া ঘুমায়, তাকে বউরে কয় ইফতারের আগে ডাক দিস। হতা আছে না নেই, বউরে কয় 12টার পর খাইয়া ঘুমাই গেছি, বউরে কয় ইফতারের আগে ডাক দিছে, এর আগে ডাকিস না। তো বউ জ্বরে আজান যে পড়ছে ডাক দিছে, উডো উডো এ ফাল 2টা কিন্তু ইফতারের সময় হয়েছি কেন? হ্যাঁ হাইলি তো এরকম আছে কি না? আপনি বাড়াবেন আল্লাহর হুকুম বাড়ানো যাবে না, কমানো যাবে না। নামাজ 2 রাকাত 3 রাকাত করলে ইবাদত দিব না। আল্লাহ যে রাকাত কইছে ওই রাকাত করে ইবাদত। রোজার সময় নির্ধারণ শেষে মানে কি ওই রাত পাইলেও খাইতেন না, কথা হয় না। একদম জাস্ট টাইম, শেষ টাইম। আর ফার্স্ট মানে আসরে পরে খেয়ে ফেলবেন না, সময় হইতে আর দেরি নাই, ইফতার করব। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তো হুকুমের অপেক্ষা করে, আমার বান্দা আমার হুকুমটা কত সুন্দর পালন করছে, আমার ঠিক টাইম বসে আছে, হতে দেরি খেতে দেরি করে নাই। আপনি যদি ওই দুন টুন করেন তো হেলা করলেন, আল্লাহর হুকুম অপেক্ষা করলেন না। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি, ও বাবাজি রোজাটা রাখবা রে বাবা, রোজা রাখবা। রোজার দ্বারা বাবাজি আত্মশুদ্ধি হয়। মানুষের দেহের মধ্যে বাবাজি বাতাস আছে, বাতাসের কাজ হলো খালি জায়গা দখল করে ফেলা। আমাদের দেহ থাকার কারণে খালি রাখতে চায় না পেট, খালি হলেই খাবার খেতে চায়।
খালি খাইলি তো। এই জন্য আল্লাহকে এটা দমনের জন্য ইসলাম রোজার বিধান করছে, কিছুক্ষণ পেটটা খালি রাখো। গরিব মানুষ না খেয়ে থাকি, তুমি ধনী না খেয়ে কিছুক্ষণ না খেয়ে দেখো খিদা কেমন যন্ত্রণা। বাবাজি রোজা আত্মশুদ্ধি হয়, মানুষের জীবনের পরিবর্তন হয়। রোজাদার হলে বাবা জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, আল্লাহ নিজের হাতে এটার প্রতিদান দিবে। কেমনে হাজির রোজা রাখবেন না ভাঙবেন? কথা না রাখতে নেবেন নি বেটা আগেও আমার গ্যাস্ট্রিক রাখবো কেন, আমি এক মাস আঁকতে যোগ ফেলিছে গ্যাস্ট্রিকের কথা, তুই রাখবো কেন? আগে তুই নিয়ত করে লিছে আমার গ্যাস্ট্রিক রাখবো কেন? এ দুনিয়ার রহল খাম করে মসজিদে গেলে চেয়ার বই জায়গা কেতা হ ডাক্তারে হয়েছে আমারে নইতাম না, অথচ কেতরই আইসে আরা দিন নইয়া মসজিদে হ ডাক্তার বলেছে। ডাক্তারও হলো কাজ হয় ওই দেশা গেলি নামাজ পড়ো না, কথা হয় না, খোয়া না দুনিয়ার কাম করো না, খালি নামাজ পড়ো না, এটা একটা অভিশাপ না? কথা হয় না, বুঝাই তো কইতো তুমি নইতে পারবা না, ওই কাজ করতে পারবা না, ডাইরেক্ট কখন নামাজ পড়ি না। ইয়া ডাক্তার হয়েছে নামাজ পড়তাম না, আমি কাম করার কথা বলছি না। দুনিয়ার কাম করে বস্তা বয় মসজিদে গিয়ে ডাক্তার হয়েছে নামাজ পড়তাম না, নওয়াজবিল্লাহ কোন আরো জোরে ক। ওই এক বুজুর্গ গেছিল ইফতারের দাওয়াত খেতো এক বেটার বাড়ি। কার বাড়ি? বাড়ি গিয়ে করে তোর বাড়ি দিয়ে ইফতার করতাম, তুই রোজা রাখস নি? হুজুর রাখি। আমার বড় জিগায় দেখেন জীবনে নিয়ে একটা রোজা ভাঙাইতে পারছে। জিগায় বেটার বউরে, তোমার স্বামীরে নাকি জীবনে একটা রোজা ভাঙাইতে পারছে না। বউ তোরে কয় হুজুর তাই রাখলেন আমি ভাঙাইতাম। কত জীবনে রাখছই না, রাখলেন ভাঙানোর প্রশ্ন কথা হয় না। হ্যাঁ তে করে তোর ঘর খাওয়ান জানা রে, আমি ফলাই কৌজোর আমার বউ রাখে, তোর তো খাওয়ান যা আপনার বউরে তুমি রাখো গো, কৌজোর আমি আগা মাথায় রাখি। মহিলা মহিলা জিত থাকে না, আরেক মহিলা কৌজোর আগা মাথা বুঝছেন নি বেডি ফইলা রাখে, আর শেষে মাঝখানে ফুটটুস। মাঝখানে কি আমরা কিছু দেখবেন রমজান মাস যখন উদিত হয় ফইলা দিন বেটা আসকন মাসকন মাইরা ফাঞ্জি ইঞ্জি ফুইরা আল্লাহ নামাজ পড়তেছে, মোল্লার নামাজ শেষ হয় না, হয় না। প্রথম রোজার দিন যে মুসল্লি হয়, দ্বিতীয় দিনই তারাবিতি মুসল্লি, এরা কি মরে যাবে না? তা জানাজা তো কেউ পড়লাম না, কিন্তু এরা পাওয়া যায় না। এরা এলাকাতেও বাঁকছে না, মরছেও না, এরপরে মসজিদও পাওয়া যায় না, কথা হয় না। তার মানে এরা ফলাইছে। বাবাজি রমজানের চাঁদ যখন উদিত হয়, ইবলিস কাল্লা শিকল দিয়া বেঁধে ফেলে রে, শিকল দি বাবাজি ইবলিস বাধা পড়ে যায়। তখন তুমি যে নামাজ পড়ো না, কে তোমারে ধোঁকা দেয়? বুঝতাই তুমি নিজে ইবলিস হয়ে গেছো, কথা হয় না। বুঝবা তুমি ইবলিসের তোগাও বুঝো, কারণ ফ্যান ফাঁকা যখন চলে দেখবেন সিলিং ফ্যান সুইচ থাকে না, এটা অফ করে দিলে পরে এরপরে হতেন ঘুরে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পরে হতেন কি ঘুরে। তে শয়তান শরীরে যখন যায় সুইচ অফ হয়ে যায়, কিন্তু এমন শয়তানির বেড়া আছে যেটা থামাইতে পারতেছে না, রোজা ঘুরতেছে খালি, কথা হয় না। বুঝবান মানে চরম পর্যায়ে শয়তানি, যারা ইবলিস চলে যাওয়ার পরও আমার চলমান শয়তানি আছে, তার মানে এটা কন্ট্রোলের বাহিরে চলে গেছে, কথা হয় না। আমার বানের বাবাজি ও বাবাজি, রমজান মাসের রোজা রাখবা, ইফতার করবা, ইফতার করাবা। নবীজি বলেন কেউ যদি কার ইফতার করায় একটা খেজুর দ্বারা পানির দ্বারাও করাইতে পারে, নবীজি বলেন সে রোজা রাখার সব পাবে। আবার বোত্তা আছে ইফতারে দেওয়া যায় না, হয় হয় আমার রোজার সব নিতে আছে না, বলুক আমি পাইছি, হয় হুজুরে কইছে ইফতার করলে রোজার সব পাইব, কিন্তু তারপরে ইফতার করলে আমার আরা দিনে সব লই যাব। আল্লাহ আমাদের আল্লাহ এমন না কেউ সব কারণে দিতে হয়, আমার আল্লাহ ধনী, দুনিয়ার মানুষ একজনের মাল আরেকজনে দিতে হয়। আল্লাহ আমি এমন ধনী, তোরটা তুই পাবে, ওদের খেদমত করছে ওর খেদমতের সব পাবে। সুবহানাল্লাহ কন্যা আরো জোরে বলি। ভাইরা আমার খেয়াল করেন, কিয়ামতের দিন হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, নবীজি বলেছেন যারা শাওয়াল মাসের 6 রোজা রাখবে, রমজানে 1 মাস রোজা রাখবে, মোট হবে 30 আর 6টা 36টা। বাবাজি 30টায় হবে 300 রোজার সওয়াব, 6টা হবে 6 10 60টা, 360টা রোজা রাখার সওয়াব। আরবি গণনা মোতাবেক 360 দিনের বৎসর হয়ে যায়। যে ব্যক্তি এই 36টা রোজা রাখবে
দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। যেই বছর তার রোজা ফরজ হয়েছিল এই বছর থেকে যদি 36টা রোজা রাখে মৃত্যু পর্যন্ত আগ পর্যন্ত তার সারা জীবন কিয়ামতের দিন মিজানের পাল্লায় দেখবে রোজা রাখার সওয়াব হয়ে গেছে। হাসরের মাঠে বলবেন, হাসরবাসী, ফেরেশতারা, ওই যে দেখো আমার বান্দা বান্দিয়ারা সারা জীবন রোজা, ওরা আমার ভয়ে সারা জীবন রোজা রাখছি রে, তাদের কলিজা পুড়ে গেছে রোজা রাখতে রাখতে, খিদায় কষ্ট করছে। আল্লাহ তখনও ধরে রাখবে রোজাদার। আল্লাহ বলবেন, ও রোজাদার, তোমরা আমার আরশে আজিমের দিকে আসো, তোমাদেরকে আমি আল্লাহ ইফতারের দাওয়াত করতেছি। আল্লাহ করবো ইফতারের দাওয়াত। এখন যারা রোজা রাখছেন এরাও খুশি খুব ফাঁক যাই মুগানে। আমরা দুনিয়ার তো খাইছি ফাঁক, খাইছে না নে রোজাদারের ফাঁক, বেরোজদারও মসজিদে বই ইফতার করছে, বোধটা আছে না নে। কেউ খুব আমিও যে মুগা সুযোগ তো আল্লাহ হয়েছে, ও রোজাদার আমার আরশের নিচে আসো, দৌড় মারমু ইফতারে খাইল। কিতাবে এসেছে বাবাজি, যারা বেনামাজি তাদেরকে নামাজিকে আল্লাহ বলবেন, তোমরা যে নামাজি হাসরের মাঠে আমাকে সেজদা করে দেখাও। যারা বেনামাজি ছিল তারা বলবে সেজদা করে দিব, খুব সহজ, দেখাই দিব পারবো। কিন্তু যারা নামাজি তারাই দিতে পারবে। বেনামাজিরা ময়দানে হাসরে মানুষের সামনে লজ্জায় পড়বে, মেরুদণ্ড সোজা থাকবে আর বাঁকা করে সেজদা করতে পারবে না। ঠিক রোজাদারকে আল্লাহ যখন ডাক দিবেন, কোনো বেরোজাদার হাসরে আজিমে যেতে পারবে না, তার পা মাটির সাথে লেগে থাকবে, তার পা নড়াতে পারবে না। রোজাদার হাঁটিয়া হাঁটিয়া আরশের নিচে মেহমানদারের দাওয়াত পাবে। প্রধানমন্ত্রী যদি, রাষ্ট্রপতি যদি, এমপি সাহেব যদি ইফতারের দাওয়াত করে, বেড়া কত ফাল মারে, দুনিয়া পারে না নে। বেড়া উনায় ভাই সাহেব নতুন কাপড় দিলে যাই, কই ধর বেড়া চেয়ারম্যানে কইছিল যাইতাম না, এরপরে যাইতেছি মিটিল উনাইছে কি যাইব। এমপি সাহেবে কইছেন বেড়া উনাইতে উনাইতে যায়। প্রধানমন্ত্রী দিলে তো পেপার কাটিং করবো, সরতালিরে আমরা রবিগঞ্জের স্বাস্থ্যগঞ্জের প্রধানমন্ত্রী দাওয়াত করছেন ইফতার করতা, বেড়া কত খুশি, 3 ফালে যাইব বেড়া হতা হয় না। দুনিয়ার বাদশা যদি ইফতারের দাওয়াত করলে এত আনন্দ লাগে, কিয়ামতের দিন আল্লাহ নিজে ইফতারের দাওয়াত করবে, কত আনন্দ লাগবে রে ভূমি। যেদিন আল্লাহ নিজে ইফতারের দাওয়াত করবে, রোজারা ভাঙ্গ না রে, ইফতার রোজারা ভাঙ্গ না। আল্লাহ ইফতারের দাওয়াত করবে, ইফতার পাকাতে তো বেশি সময় আল্লাহ লাগবে না, কোন ফায়া কোন বলতে দেরি, ইফতারে এটি হতে দেরি হবে না। ইফতারি খাবে, এদিকে হাসরের বিচার চলবে, আর রোজাদার শুধু ইফতারি খাইতে থাকবে। সুবহানাল্লাহ না, বিচার শেষই বুয়া, আর খাওয়ান শেষই তো না। সুবহানাল্লাহ না, দুনিয়ার খাওয়ানো বিচার চলেনি কথা হয় না। বাপ ফুলার ফাই ফুললের আছে, বেন্দা একটা লিয়ে শুনছে ফুলা ফাঁকের গরো নিয়ে দেখে ফুলায় খায়, দাঁড়কে আজকে মাফ করলাম খাওয়ানো দিকে কথা হয় না, মানে খাওয়ানোর কারণে মাফ করে দিচ্ছে না, রে দুনা দিল না। পুলিশ যদি আসামি ধরতে যায় তারও খাবার খাওয়ার সুযোগ দেওয়া আইন আছে, যে খাবার খাবে এরেস্ট করবে। আসামি যখন ফাঁসি হবে তখনও কিন্তু সে যদি বলে আমি এটা খাবো, এটা ব্যবস্থা করে খাওয়াই, তারে ফাঁসি দিতে কথা বলেন না, খাওয়ানো মাফ হয়। আল্লাহ বলবেন, ফেরেশতারা বলবে, মালিক বিচার তো শেষ, তোমার বান্দা বান্দি ইফতারি করতেছি, খালি খাবারই খাইতেছি। আল্লাহ কো দুনিয়া খাবারে বিচার চলতো না, আমার বান্দা বান্দিকে আমি বলেছি রোজার প্রতিদান আমি দিব, কত দিব, যত লাগবে তত দিব, কত দিব, যত দিলে জান্নাতি হবে তত দিব। তারা খাবারে আছে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিছি। এটা সীমাবদ্ধ করলে দিয়ে হয়তো আরো লাগতে পারে, দুযোগে যেতে পারে। আল্লাহকে এটা আমি নিজ হাতে রোজার সব দিব, কত দিব, যত দরকার বান্দার তত দিব। রোজা রাখলে ভাইবেন না, না রাখলে দুনিয়া সিফাগুলি রোজাদার দাবি করন যায় আদালতে, কিন্তু ধোঁকাবাজি করে দাবি করা যাবে যাবে। রমজান মাসে রোজাটা রাখবেন, সাহারি খাবেন, তারাবিটা পড়বেন। নবীজি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলা রোজা তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন, আর রাতের বেলা তারাবি নামাজ আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। নবীর সুন্নতটা আদায় করলে কিয়ামতের দিন সুপারিশ পাবে। নবীর সুপারিশ কি পাবেন, বকিলামে করবেন না। অনেকে আছে কয় পড়তে পারে না, ভরে লাগবে না 8 টাকা বলে দিয়ে, এবার নিজে বানাইলাই কথা কয় না, নিজে কয় ফরে লাও 3 টাকা,
পড়ল 8 রাকাত 12 রাকাত 14 রাকাত 20, যেটা হাদিসে আসে সেটা। অসুস্থতা এটা আলাদা বিষয়, কিন্তু কোনো শরীয়ত নির্ধারণ করবেন না। কথা কোনা, শরীয়তের কোন নির্ধারণ করবেন না। শরীয়ত যেভাবে আছে সেভাবে, যত রাকাত তত রাকাত। তুমি অসুস্থ ব্যক্তি, রোগ ব্যক্তি, সফর ব্যক্তি, তাদের জন্য ইসলামী মাসালা আছে, ফতোয়া আছে, এগুলো তালাশ করবা। নিজে নিজে বড় ফতোয়া দিয়ে বড় মুফতি লাভ আসেনি, এগুলা যাবেন না। রমজান রোজা রাখবেন, নামাজটা পড়বেন। আপনারা যারা অভ্যাস আছে নামাজ না পড়া, এখন থেকে ধরেন শক্ত করে। লাইলাতুল বরাত সামনে আসতেছে, রমজান মাসে যদি নামাজটা না ধরতে পারেন কোন দিন ধরবেন? রমজানে যদি গুনাহ মাফ না করাইতে পারেন, নবী বলেন এর চেয়ে হত কপাল ফোড়া আর কেউ হতে পারে? আসেন সালাম জানায়া নবী। কাদিলে আগম হাওয়া হইল মৌলারি দয়া করিলেন কবুল দুআ ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াত হাশরে যেদিন উঠিব ময়দানে যখন দৌড়াব, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকিব, ডাকিলেনি জবাবে পাইব, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব